আজ 30শে জানুয়ারি সীতারাম বাপু আশ্রম। এই সীতারাম বাপুর দেহান্ত হয়েছে 3 বছর আগে। তার খুব সুন্দর একটি মূর্তি বসানো আছে। তা সাধু বাবা যেন বসে জীবন্ত লাগে, দেখছেন আমাদের। তো যাই হোক, খুবই সুন্দর রাত কাটিয়েছে। সূর্য দেবতা উঠে গেছেন, একদম মায়ের তীরে মন্দির। আর কি সুন্দর তার পবিত্র পরিবেশ। 2জন সাধু থাকেন এখানে। তো ভরপুর সাধন ভজনের আনন্দ পাওয়া গেল। তো আপাতত এই রাস্তা ধরেই যাব। দেখি এই দিকটা কেমন। এই দরজা দিয়ে যেতে হবে নাকি? বোঝা যাচ্ছে না, এটা তো বন্ধ। এটা না, এটা ক্ষেতের দরজা। তো এই রাস্তা দিয়েই যাই। গিয়ে বলছে একটা পতাকা আছে, সেখান থেকে বাঁ দিকে ঘুরতে হবে। বুঝতে পারলাম না প্রথমে কীভাবে বললো। যাই হোক, এইটাই রাস্তা হবে। এটা তো ক্ষেতের মধ্যে রাস্তা। দরজা বন্ধ আছে। চারিদিকে ফসল। গুজরাটের ফসল একটু অন্যরকম। তবে কালকের বাজরা রুটি খেলাম একটা, কিন্তু সে পাহাড়ের যে বাজরা রুটি খেয়েছিলাম তার স্বাদ অপূর্ব। তার সঙ্গে এখানকার বাজরার রুটির কোনো তুলনাই হয় না। কারণ এসব তো কৃত্রিম সার ব্যবহারে তৈরি, আর সেগুলো ছিল একবারেই হচ্ছে দেশি জৈব সারে, মাটির নিজস্ব গুণে সেগুলো উৎপন্ন। তার স্বাদ অন্যরকম। যাই হোক, ভরপুর সব ফসল বিভিন্ন ধরনের। যেখানে যেমন হয়, গুজরাট চাষের ব্যাপারে অনেক এগিয়ে আছে। সব অদ্ভুত ধরনের সব চাষ দেখছি, নামও জানি না কী জিনিস। আর চারিদিকে অসংখ্য পাখালির কিচিরমিচির। সকালটা সুন্দরই হলো, রাতও সুন্দর গেল। একটু দেরিতেই বেরোলাম আজকে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখনো চলছে, বেশ হু হু করে কাঁপছি। দিনের বেলা দেখা যাক কী পরিস্থিতি হয়। ওই সূর্য দেবতা উঠে গেছেন। ও, এই তো পতাকা ধ্বজা সব দেখা যাচ্ছে। সুতরাং এইটাই পরিক্রমার পথ, নর্মদে হার। তো এখন মা কাছেই আছে, এই ঝোপঝাড় পেরিয়ে সামান্য দূরেই মা আছে। আর আমি চলছি গ্রামের মেঠো পথ ধরে। তো এই জায়গাটা আমি বিবরণ খুব ভালোভাবেই পড়েছি। বিবরণটা বেশ জটিল, অনেকগুলো ছোট ছোট গ্রাম আছে। এসব জায়গায় ছিল জঙ্গল, গভীর জঙ্গল ছিল। লোক চলাচল ছিলই না প্রায় বলতে। তো সেই সব জায়গায় নদীর গতিপথ তো মায়ের পাল্টে গেছে অনেক। তো সেই সব স্থানে নির্জনে দেব দৈত্য দানব, তারপরে মহাপুরুষ মহাত্মা সাধু সজ্জন, তারপরে অন্য পশু প্রাণী পাখি সকলেই এখানে তপস্যা করে গেছে। তো এই জায়গাটায় সামনে কয়েকটি গ্রাম আছে, যেখানে ভীমেশ্বর মহাদেব আছেন, শঙ্করচূড়েশ্বর আছেন। শঙ্করচূড় সাপ, শঙ্করচূড় নাগ এখানে তপস্যা করেছিলেন। সেই তুলসী শঙ্করচূড়ের যে গল্প আছে, তো সেই শঙ্করচূড়। তো এসব জায়গায় দেখছি অনেক সাপেরই আড্ডা। কারণ হচ্ছে সব পুরানো মাটির দেওয়াল, আর সেখানে অসংখ্য গর্ত, হ্যাঁ, ইঁদুরের বাস। তো সাপ তো থাকবেই।
জঙ্গল। তো শঙ্খচূড়ের আবার যেখানে তপস্থল, তো সেই দিকেই যাচ্ছি আপাতত। জানি না জায়গাটি চিনতে পারবো কিনা। দুই তীর জুড়ে গুজরাটে কিন্তু অসংখ্য তীর্থক্ষেত্র। কেবল ভারুচ এলাকাতেই ওই পারে উত্তর তটে আছে 46টা তীর্থ। তার মধ্যে বেশ কিছু, যেমন ভূতনাথ মন্দির, অঙ্কলেশ্বর, এসবগুলো খুবই বিখ্যাত। ভারবতী তীর্থ, বৃষখাত, সব নাম করা সব তীর্থক্ষেত্র। সব প্রত্যেকটির সঙ্গে পৌরাণিক বিভিন্ন কাহিনী জড়িয়ে আছে, মনোরম সব কাহিনী। তো যাই দেখি, দেখতে দেখতে আপাতত একটি মেটাল রোডে এসে পড়লাম, কাঁচা রাস্তা থেকে। কোনো রাস্তা আপনারাও যেমন চেনেন না, আমিও চিনি না। শুধু সামান্য পথের নির্দেশ পেছন থেকে যা পেয়েছি সেই অনুযায়ী চোখ বুঝে সেই রাস্তা দিয়ে হাঁটছি, যেখানে যাই যাব। তবে একটা জিনিস, ভৌগোলিক জ্ঞান একটু থাকা উচিত। সূর্যটা কোন দিকে, আমি কোন দিকে যাচ্ছি, নদী মা কোন দিকে বেঁকেছেন, এইসব তথ্যগুলো জানা থাকলে আর কোনো অসুবিধা হয় না। এই তথ্যগুলো অনুযায়ী সূর্যের অবস্থান দেখে আপনি যাওয়া যায়। তো এই পাকা রাস্তা ধরেই আপাতত যাব। মা উত্তর বাহিনী হয়েছিলেন, তো এখন কিন্তু খানিকটা সেই উত্তর, সেই বাঁকটা ঘুরে পশ্চিম দিকে যাচ্ছি। আবার একটু সামান্য উত্তরে গিয়ে আবার পুরোপুরি তখন দক্ষিণমুখী হব। তো চারিদিকে ঝোপ জঙ্গল, বড় জমি, এইটুকুই বেশি। দেখুন কি সুন্দর ফাঁকা রাস্তা। আচ্ছা, এই মাটি তার শিশু সন্তানকে কোলে নিয়ে সাইকেলে পিছনে বসে যাচ্ছে। আচ্ছা, তবে প্রচণ্ড ঠান্ডা আজকে, মনে হচ্ছে তো 11-12 ডিগ্রির কাছাকাছি হবে। পশ্চিমবঙ্গের মানুষ যেটা কল্পনা করতেও পারবে না। তো কালকে তো বেশ গরম ছিল, কোনো অসুবিধা হয়নি। আজকের রীতিমতো হাত কনকন করছে। একটু দেরিতেও বেরোলাম ওই জন্য। যাই হোক, সুন্দর রাস্তা, এগিয়ে চলি। নর্মদে হর। তো নিঃশব্দে খানিকক্ষণ পথ চললাম। অসংখ্য পাখির কিচিরমিচির, মানে কি অপূর্ব আনন্দ, বলে বোঝাতে পারবো না। আর এই অঞ্চলে প্রচুর বন্য প্রকৃতির মধ্যেই প্রচুর ময়ূর আছে, প্রচুর ময়ূর। আমি যখন এলাকায় ছিলাম, মানে এর উত্তর তটে, তখনও ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখেছি। আর এখনও জঙ্গলের মধ্যে থেকে ময়ূরের ডাক মাঝে মধ্যে ভেসে আসছে। ক্যামেরায় ডাকটি পৌঁছলো কি না বলতে পারবো না, কারণ অনেকটা দূরে। ওরা খুব সতর্ক। চুপচাপ বসে থাকলে সাধারণত ভয় পায় না,
কিন্তু লোকজন চলতে থাকলে ওরা তখন দূরে পালিয়ে যায়। তো এই জঙ্গল এর মধ্যে থেকেই ময়ূরের ডাক মাঝে মধ্যে পাচ্ছি দু একটা। ওদের আওয়াজ খুব তেজ আর চলতেও পারে খুব দ্রুত নিঃশব্দে, কোথায় যে পালিয়ে যাবে ধরা মুশকিল। তবে বুনো ময়ূরের ঝাঁক যদি চোখে পড়ে নিশ্চয়ই দেখাতে চেষ্টা করব, কিন্তু ক্যামেরা অন করতে করতেই ওরা দেখতে পেলে পালিয়ে যায়, এইটাই মুশকিল। তো নানা ধরনের বিচিত্র সব পাখি আছে, যেমন ওই একটি পাখি লাফাতে লাফাতে যাচ্ছে ছাতারে। ছাতারের কোনো প্রকৃতি অন্য ভ্যারাইটি আর কি। এই ব্যাটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। অসংখ্য পাখি, মানে পাখিদের একটা বিশাল একটা প্রাকৃতিক রিজার্ভ এখানে আছে। পুরো জমি, খাদ্যের অভাব নেই, দানা শস্য সব কিছুই আছে। পিছনে আশ্রমটিতে দেখলাম পাখিদের জন্য প্রচুর খাবার দাবার এক জায়গায় ছড়িয়ে দেওয়া আছে। আমি সমুদ্র পেরিয়ে যাব। তো একটা কথা সবাইকে জানাতে চাই, লক্ষ্য করবেন আমি যখন মন্দিরের ভিতরে কোনো দেবমূর্তি বা কোনো বিশেষ চিত্রপট, গুরুত্বপূর্ণ সাধুসন্তের ছবি, শিবলিঙ্গ, এইসব জায়গাতে খুব ভিডিও করতে এবং খুব বিস্তৃত দেখাতে আমি পারিনি, মানে নিজে চেষ্টা করলেও পারিনি, কারণ আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার নই। আমার চিন্তাটা অন্যরকম। মনে করুন একটা শিবলিঙ্গের ছবি, শিবলিঙ্গ স্থাপিত আছে মন্দিরের ভিতরে, সেখানে আমার অধিকার হচ্ছে, আমি যেহেতু মায়ের সন্তান হয়ে চলছি, আমার অধিকার কিন্তু কেবলমাত্র সেই শিব ঠাকুরকে প্রণাম করা, ভক্তি ভরে তার মন্ত্র জপ করা, সেখানে বসে জপ তপ করা, এইগুলি। মনে করুন আমি সেখানে যদি ভিডিও করতে থাকি, সে অন্যরকম শব্দ হবে, অন্য সব কথা হবে, সেগুলো কিন্তু সেই যে দেবতা যেখানে অধিষ্ঠিত আছেন তিনি, তাকে অসম্মান করা হয়। কারণ হচ্ছে, মনে করুন শিব ঠাকুর বসে আছেন মন্দিরের মধ্যে, সেখানে আশেপাশে অনেক কিন্তু প্রাচীন মুনি ঋষি, তারা কিন্তু এখনও অদৃশ্য হয়ে জপ তপ করে চলেছেন। সেই মন্দিরের মধ্যে সেই পরিমণ্ডলটি আছে। তো আমি সেখানে যদি এই যান্ত্রিক ঘটনাবলী ঘটনাবদ্ধ ইয়ে করার জন্য, ক্যামেরাবদ্ধ করার জন্য অন্যরকম আওয়াজ বলি, যে এইটা এই শিবলিঙ্গ, এইটা এখানে এ হয়েছিল, এইটা এখানে এই এত সুন্দর এই দেখুন এটা, তা এই ধরনের জিনিসটা কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফারদের পক্ষে খুব সহজ, আমার পক্ষে অত্যন্ত কঠিন। সেই জন্য আমি পারি না, যেখানে যতটুকু পেরেছি দিয়েছি, কিন্তু তার বেশি দেওয়া সম্ভব না। এই পুণ্যস্থান, দেবতার স্থান, সব প্রাচীন মুনি ঋষিদের ছবি, যেগুলো দারুণভাবে একটা বিশেষ স্থানে বিশেষভাবে সংরক্ষিত আছে, সেগুলো ছবি তোলা, সেখানে কথাবার্তা বলা, অবান্তর বর্ণনা দেওয়া, এগুলো কিন্তু সে স্থানটির পবিত্রতা আর হানি করে, এইটাই আমার মত। সেই জন্য সাধারণত এইসব এলাকাতে আমি ছবি নিই বটে, কিন্তু সে অত্যন্ত সংকুচিতভাবে নিই, আর সেখানে কথা বলার কোনো প্রবৃত্তি জাগে না। হ্যাঁ, তাদের সেই তারা স্থিরভাবে ধ্যানমগ্নভাবে সেইভাবে তারা আছেন, তাদেরকে কোনোভাবেই আমি আর কোনো সূক্ষ্ম আত্মা
সূক্ষ্ম দেবতা, সূক্ষ্ম ঋষি তার সূক্ষ্ম শরীর নিয়ে সেখানে বসে অদৃশ্য হয়ে আমার দৃষ্টিশক্তির আড়ালে তারা বসে আছেন সেই সব জায়গায়। তো এই জন্যে আমি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী যে তাদের মনের মতো করে তাদের রকম করে কিন্তু আমি দিতে পারছি না। সেটা আমার অক্ষমতা বলুন, অপারগতা বলুন, এইভাবেই আপনারা ভাববেন। নর্মদে হর। দেখুন কি অপূর্ব দৃশ্য। পানকৌড়ি তার পাখাটি রৌদ্রে শুকাচ্ছে। আমি ওর দিকে তাকালে ও উড়ে যাবে। যাই হোক, ওকে ব্যতিব্যস্ত করলাম না। আর এ হট্টিমা টিম একা গুটি গুটি চলছে। আর এখানে খঞ্জন পাখি, তারাও এই লেজ নাচাচ্ছে মাঝে মধ্যে। এখানে চড়াই পাখিরা কিচিরমিচির করছে। বিশাল একটি গাছ, তাতে লতা জড়িয়ে আছে। এগুলো হচ্ছে বসন্ত বৌড়ির ডাক। ময়ূরের কেকার ধ্বনিও আসছে দূর থেকে, তবে কম। তো আজ আমি এসেছি শঙ্করচূড় নাগের তপস্যার স্থল। এই হচ্ছেন শঙ্করচূড় নাগেশ্বর মহাদেব। ইনি পূজারীজি এখানে থাকেন। এখানে এই নাগ দেবতার দর্শন নিজে পেয়েছেন, তার রোজই পূজা করেন। আর এটা নতুন সোমনাথ প্রতিষ্ঠিত হয়েছে। আর এ भी आदि शंकरचूड़ेश्वर। अच्छा, प्राचीन यही है। प्राचीन पुराना दो ए दो दो। তো এই গোটা দৃশ্যটির, আর এই ভাইটি এখানেই থাকে। এই ভাই আমাকে নিয়ে আসলো এই পবিত্র স্থানে। হ্যাঁ, তার মঙ্গল হোক। হ্যাঁ, নাম বাতাও। मम्मी का তোমারা? श्री শ্রী শ্রী। अच्छा, इसलिए आपको उसने जो मनोकामना मन में रखी थी, हाँ, वो भावना पूरी हो गया है। এই আদি শঙ্করচূড়েশ্বর মহাদেব, আর এটাও আদি শঙ্করচূড়েশ্বর মহাদেব। তো দুটোর জনিপীঠ দেখুন, একটা বিচিত্র আকারে জনিপীঠ দুটো তৈরি হয়েছে। আর এই সোমনাথ মহাদেব পরবর্তীতে স্থাপিত হয়েছে। আর এই সামনের নন্দী মহারাজ, আর এই যে সামনের মন্দিরটি, এটি হলো সিদ্ধেশ্বর মহাদেব। আর এটি হলো সিদ্ধেশ্বর মহাদেব। তো পূজাজিদের কাছ থেকে এইটা জানলাম। আর এখানে অনেকগুলো প্রাচীন পাথরের মূর্তি আছে। তো অতি সুন্দর এই স্থান, শঙ্করচূড় নাগের তপস্যা স্থান। না, ভিতর তো দেখ লিয়া। তো এই স্থান ছেড়ে দর্শন হয়ে গেল, প্রণাম হয়ে গেল। এইবার স্থান ছেড়ে पुजारी जी, ये सामने भीमेश्वर महादेव आएगा ना? वो भीमेश्वर, वो केदारेश्वर है ना? हाँ हाँ, ये जी बाजू में है। अच्छा, हाँ, वो बीच वाला है ना? हाँ, वो सोमनाथ है। अच्छा, और भीमनाथ के आगे तुम केदारेश्वर के आगे 2-3 किलोमीटर आगे जाएगा। हाँ, वो बांदरिया है। हाँ, बादरिया महल है। वहाँ बांदरिया में वैद्यनाथ है। हाँ हाँ, देवों की तपस्या का शिवलिंग है। हाँ, तो वही रास्ता से जाना पड़ेगा। हाँ, रोड से चले जाने का। अभी वो पानी है, वो दिक्कत है थोड़ी।
हाँ तो इधर से नहीं जाना। केदारनाथ जाने में थोड़ी दिक्कत पड़ेगी तुमको। हाँ इसलिए तुम इधर घूम के रोड से वही जाना है। हाँ 1 किलोमीटर आना पड़ेगा। ठीक है। दूसरा नंबर में, तीसरा नंबर तुमको बताऊं मैं, हाँ जो बांदरिया है ना, हाँ वो सोडलिया गांव आता है। अच्छा वो सोडलिया गांव में होकर रास्ता है उसका। अच्छा, और पूछ लेंगे वही। हाँ वो मंदिर का लेना है तो उधर चले नहीं उधर जाना नहीं, वो नया मंदिर। তো দেখুন এক অদ্ভুত দৃশ্যই হলো এই গোটা ক্ষেত্রটা হচ্ছে শঙ্খচূড় নাগের তপস্যাস্থল। তো এই একটি ঘর দেখুন ভাঙাচূড়া পড়ে আছে, এখানে কেউ থাকে না। এটি আসলে একটি সাপের মন্দির। তো এখানে একজোড়া শঙ্খচূড় নাগ এবং নাগিনী থাকে। তো সেই নাগিনী একবার এখানে এই ঘরে যিনি মা থাকতেন সেই মাকে দংশন করেছিল এবং মায়ের মৃত্যু হয়েছিল। তো এই জায়গাটি এখনও পরিত্যক্ত অবস্থায় আছে। এর মধ্যেই এখনও সেই সাপ যুগল বসবাস করে এবং মাঝে মধ্যেই লোকের সামনেও দেখা দেয়। তো এই ঝোপঝাড় ভিতরে যাওয়ার দুঃসাহস আমারও নেই, কারণ এটি একটি মন্দির। তো নাগ এবং নাগিনী দুজনেই এর মধ্যে থাকে। তো এই ছোট ভাইটি এই কাহিনী বলল, মায়ের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছিল সাপের কামড়ে এই ঘরেই। সেই সাপও এখনই এর ভিতরেই আছে। এখন শীতকাল, হয়তো বাইরে বেরোবে না, অন্য সময় সে নিশ্চয়ই বাইরে বেরোয়। नर्मदे हर। तो दूसरा घर पे रहते हैं अभी। তো অদ্ভুত এক স্মৃতি নিয়ে যাচ্ছি এই শহরাব গ্রামের নর্মদা তীরের এই স্থানটি দিয়ে। তা এখানে ছিল শঙ্খচূড় সাপের তপস্যাস্থল, তার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, যে শিবলিঙ্গ পূজা করেছিলেন শঙ্খচূড় নাগ, সেই শিবলিঙ্গ দর্শন করলাম। আর এখানে সাপের সঙ্গে মানুষের যে সহাবস্থান সেটা দেখলাম। এক মাকে সাপে কামড়েছিল, সেও শঙ্খচূড় সাপ, বাঁচানো যায়নি, মারা গেছিলেন। সে ঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। সে ঘরে এখনও এক জোড়া সাপ থাকে, নাগ এবং নাগিন। তো তাদের কেউ মারেও নি, তাড়ায়ও নি। সেই ঘরের মধ্যে তারা এখনও বর্তমান, মাঝে মধ্যে বাইরে আসে, ঘরের মধ্যে থাকে। মানুষজন তাদের দূর থেকে দেখে, প্রণাম করে। তারাও আছে, মানুষও আছে। অদ্ভুত। তার হাতে একজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে কিন্তু কারুর মনে কোনো ক্ষোভ নেই। আছে, সেও ভগবানের জীব, মানুষও ভগবানের জীব। তো এই সহাবস্থান এটা কখনো কল্পনা করিনি, এটা দেখলাম। এ হলো গুজরাটের একটি কাপাস ক্ষেত। তো কাপাস ফুটে নর্মদে হার তা ফুটফুটে কাপাস সব ঝকঝক করছে। তো এর ভিতরে শ্রমিকরা সব কাপাস কুড়াচ্ছে। তা আমি মোবাইল খুলেছি বলে ওরা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে নর্মদে হার বলে। ভারী সুন্দর। সামনে এগিয়ে চলি। তো এখন 10টা পেরিয়ে গেছে, রাস্তায় হাঁটছি। হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত ঘটনার কথা না বলে পারছি না। কাল তো সীতারাম বাপুর আশ্রমে ছিলাম। তো জায়গাটা খোলামেলা জায়গা, মানে 3 দিক খোলা বিস্তৃতভাবে। আর আমার আসনটি খোলা জায়গাতেই ছিল, উপরে টিনের ছাদ। তো সন্ধেবেলা যখন পূজা করতে বসেছি, সন্ধ্যের সময় মায়ের আরতি চলছে, এমন সময় কোথা থেকে দুম করে দৌড়ে এলো একটা বিশাল আকৃতি কালো কুকুর। তো এসে তো আমাকে খুব আদর করতে লাগলো। আমি একটু বিব্রত হয়ে আছি, চেটে না দেয়। তা চাটলো না, তবে গায়ের উপরে উঠে একদম কি আদর করতে লাগলো আমাকে।
তারপরে বললাম আমি ওই আরতি তখন হয়ে গেছে, বললাম তুই আরেকটু আগে আসতে পারলি নে, তাহলে তো পুজো করতে পারতিস আমার সঙ্গে বসে। তো এই পর্যন্ত। তারপরে কিছুক্ষণ পরে আমারও আরও কিছু পাট জপ ইত্যাদি করার ছিল, সেগুলো করছি দেখে ও চলে গেল। ভাবলাম ও ছবি নেব পরে, পুজো পাঠে বসে তো আর এসব ছবি ক্যামেরা অন করতে পারি না। তারপরে কি হলো, আজ ভোরে যখন ওই রকম একই রকমভাবে সকালের আরতি যখন শুরু করলাম মাঝামাঝি সময়, তখন এসে আবার সে এবারে একদম ঝাঁপিয়ে গায়ের উপর পড়ে কি আদর লুটুপুটি খেলছে। তো এবারেও সুযোগ হলো না। তো তখন আমার পুজো শেষও হয়ে গেল। বললাম আজও তুই দেরি করলি, সকালবেলা আরেকটু আগে আসলে আমার সঙ্গে বসে পুজো করতিস। তা সেই কালো কুকুরটি, তা সে তখন কি আদর, গা চাটবেই। আমি বললাম মহারাজ শিগগিরই আসুন, একে সরিয়ে নিন। তো উনি বললেন মার দিজিয়ে, উসকো মারনে সে ভাগেগা, নেই তো নেই। তা আমি মনে মনে হাসছি যে কোনো জন্মে এও তপস্বী ছিল, তা একে কি আর মারতে পারি। তো ঘটনাটি না বলে পারলাম না, তখন ছবি নিতে পারিনি। আবার সে ছবি নেব কি, আদর টাদর করা হয়ে গেলে একদম যে তীর বেগে এসেছিলো সেই তীর বেগেই হাওয়া হয়ে গেল ওখান থেকে দৌড়ে। বিশাল আকৃতি কালো কুকুর। তো এই কুকুরটি নিয়ে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। আমরা কত লক্ষ জনম ধরে বলে, সাধু মুনি ঋষিরা বলে, প্রাচীন কালের সব বলে যে এরকম অনেক জন্ম পরে নাকি মানুষ জন্ম হয়। তা সে তো জানি না কি হলে কি হয়, তবে মনে হয় সে কথা যদি সত্য হয় তাহলে এই কুকুরটিও কোনো কালে কোনো ভক্ত মানুষই ছিল হয়তো, বা ক্রমশ সে উন্নতির পথে এগিয়ে চলেছে। আমার সঙ্গেও কোনো সম্বন্ধ ছিল হয়তো। হ্যাঁ, তো দুবার তার দেখা পেলাম, এইটুকুই। হয়তো সামান্য ঘটনা, হয়তো কাকতালীয়, কিন্তু আমার যে মনের তাৎক্ষণিক অনুভূতিটা হয়েছিল সেটাই জানালাম। এর মধ্যে সদর্থ কদর্থ, ঠিক কি ভুল, মনের বিকৃতি, এসব প্রশ্ন অবান্তর। শুধু আমার মনের ভাব অনুভূতিটাকেই সম্মান জানালাম। তো এখানে একটি অদ্ভুত সিদ্ধান্ত নিলাম। পিছনে পাকা রাস্তার হাতছানি ছিল, তো পাকা রাস্তা দিয়ে গেলে অনেকটা সুবিধা হতো, অল্প পরিশ্রমে পরিক্রমা সমাপ্ত হতো। কিন্তু এই রাস্তায় বাদরিয়া মহল্লা হয়ে অনেকগুলো শিব মন্দির, ও বাদরিয়া জানে কা রাস্তা এই হ্যাঁ। তো বাদরিয়া মহল্লায় ওখানে আছে ভীমেশ্বর মহাদেব, ওখান থেকে নর্মদা মায়ের কিনারে দিয়ে বৈদ্যনাথ বাবা, সেখান থেকে আরও 2 কিলোমিটার দূরে আছেন শনিদেব। তো এইসব জায়গাগুলো দেখতে পাবো, আর ওই রাস্তা দিয়ে গেলে সেগুলো দেখার সুযোগ হতো না। नर्मदे हर बादरिया जाने का रास्ता कौन है? बादरिया यही से वही रास्ता, वो शिव मंदिर, शिव मंदिर बादरिया, वो जो भीमेश्वर शिव, ये अंदर आया गांव में पेला फरिया हमा। তো প্রচলিত যে পরিক্রমা পথ সেটি একটি পাকা রাস্তা, পিছনে 1 কিলোমিটার দূরে ফেলে এসেছি। এসে আমি এখন চলেছি নর্মদা তীরে ভীমেশ্বর তীর্থ এবং কেদারেশ্বর তীর্থের দিকে। তো পরিক্রমা পথ তো এখন ওখানে দেখাচ্ছে, আদি পরিক্রমা পথ ছিল এই তীর্থক্ষেত্রগুলো হয়ে। তো গ্রামের লোকেরা এসব দিকে কাউকে আসতেই দেয় না, মানে তারা বলে এতটা পথ ফের ঘুরে আবার ওই রাস্তা দিয়ে। কিন্তু এখানে মায়ের কিনারা দিয়ে একটু রাস্তা একটু খারাপ, এরকম হয়তো পাকদণ্ডি পাওয়া যাবে, কিন্তু তার ভিতর দিয়ে অবশ্যই যাওয়া যায়। তো দেখি কি অবস্থা বুঝে যাব। আগে তো ভীমেশ্বর দর্শন করি, কাছাকাছি এসে গেছি, মায়ের তীরের কাছাকাছি। ঝাড়ি পথ, একটু বিপজ্জনক,
তাদের কথাটাও ফেলার নয়, যে দেখুন কত বিপজ্জনক রাস্তা। তো এইরকম ঝাড়ি পথ দিয়ে গেলে এরপরে পরবর্তী তীর্থক্ষেত্র সেটা দেখতে পাবো। তুমড়ি গ্রাম, বাদেরিয়া মহল্লা, তারপরে শনিদেবের স্থান সব আসবে পরপর। তো আগে তো ভীমেশ্বর দর্শন করি, তারপরে সব ভাবা যাবে। মায়ের তীরে নিয়ে যাবে এই রাস্তাটি। তো খানিকটা সাহসে ভর করেই যাচ্ছি, কারণ এই তীর্থগুলো একবার ছেড়ে গেলে পুনরায় আর কোনো দিনই দর্শন করা হবে না। যাই ভীমেশ্বর দর্শনে, কী আর হবে, একটা দিন না হয় অপচয় হয়ে অনেকটা পথ হাঁটতে হবে, এইটুকুই, তার বেশি কিছু নয়। এ পথে কেউ আসে না, তীর্থযাত্রীরা কেউই আসে না, কারণ এখানে নির্জনে একাকী স্থানে শিব ঠাকুর যে বসে আছেন সে সম্বন্ধে স্থানীয় লোকেরা কিছুটা জানে, আর তীর্থযাত্রীরা এর খোঁজও রাখে না। সিদ্ধ পুরুষ সিদ্ধ সন্তদের কথা আলাদা, তারা তো নির্দিষ্ট সিদ্ধক্ষেত্র পেলে সেখানে তাদের মনোমত স্থানে অনেক দিন করে কাটান, দর্শন করেন, প্রণাম করেন। তো মনে হয় ওই শিব মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওইটিই আমার গন্তব্য, ভীমেশ্বর এবং কেদারেশ্বর, নর্মদে হর। তো অনেকটা দূরে। গুজরাটের একটি কাপাস ক্ষেত, পাকা কার্পাসে ভর্তি হয়েছে। এগুলো তোলার সময় হয়ে গেছে। পিছনে একটি ক্ষেতে মজুররা সব কাপাস তোলার কাজ করছে, এই ক্ষেতে হয়তো কাল পরশু লাগবে। এ হলো নর্মদা তীরে কেদারেশ্বর মন্দির, কেদারেশ্বর শিব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শান্তায় কারণোত্রায় তবে নিবেদয়ামি চাতমানং গতিস্তং পরমেশ্বরং। ওম নমঃ শিবায়। তো ইনি হলেন কেদারেশ্বর শিব, স্বয়ং কেদার বাবা এই বসে আছেন নির্জনে, একদম মায়ের কিনারায়, অপূর্ব স্থান। আর নন্দী মহারাজ। তো এখান থেকে তো সব পবিত্র স্থান, এখানে দুদণ্ড বসলে ভালো লাগে, কিন্তু সে সুযোগ আর আমাদের হয় না। বারান্দাটা দেখাই। তো এই হলো মায়ের অপরূপ রূপ। তো এসব জায়গায়, এই সব নদীতে কুমিরের উৎপাত আছে, ভয়ানক কুমিরের উৎপাত। তো এখানে খুব বেশি দুঃসাহস দেখানোর পরিস্থিতি নেই। জল একদম ঘন নীল, স্বচ্ছ, আর কোথায় কোন প্রাণী লুকিয়ে আছে জলের মধ্যে অনুমান করা কঠিন। তো এই হলো কেদারেশ্বর শিব, ছোট্ট একখণ্ড। আরও কাছ থেকে দেখাই, এই তিনি। আর ওই হলো রাম জানকী মন্দির, আর ওখানেই আছেন ভীমেশ্বর মহাদেব, স্বয়ং দ্বিতীয় পাণ্ডবের পূজনীয় শিব ঠাকুর। এই হলো ভীমেশ্বর শিব, এই রাম জানকী মন্দিরের এই হলঘরের ভিতরে ভীমেশ্বর বাবা, দ্বিতীয় পাণ্ডবের পূজনীয় দেবতা।
কেদারেশ্বর শিব, নর্মদা তীরে। এখানে রামজনকী মন্দিরে তিনটি প্রধান দেবতা, এক তো রামজনকী মন্দির, দ্বিতীয় কেদারেশ্বর, আর সামনে ওই রামজানকী মন্দিরের ওখানেই আছেন ভীমেশ্বর মহাদেব। আরও একটি অদ্ভুত দৃশ্য দেখাই। এখানে দেখুন দেয়ালের গায়ে পেরেক ঠুকে পাখিদের জন্য থাকার জায়গা করে দেওয়া হয়েছে। আর আমাদের অঞ্চলে কোনো মন্দিরে এরকম কিছু দেখলে আগে সেটিকে তাড়িয়ে দেওয়া হয় দূর দূর করে। আর এখানে দেখুন শিব ঠাকুরের স্থানে এই দেখুন পাখিদের জন্য কীরকম বাক্স পেরেক দিয়ে ঝুলিয়ে মন্দিরের গায়ে পাখিদের বসবাসের স্থান করে দেওয়া হয়েছে। তো এটাই আমাদের অঞ্চলের সঙ্গে এই অঞ্চলের মানুষের মানসিকতার তফাৎ। দেবস্থানে মানুষ, দেব, দৈত্য, গন্ধর্ব, সাপ সমস্ত কিছু প্রাণীরই থাকার, দর্শন করার, তার ভগবানের সান্নিধ্য লাভ করার অধিকার আছে। সেই বোধেই এই ব্যবস্থা। তো এই সিদ্ধ কেদার বাবার ক্ষেত্রে এইটি আমার আজকের পাওনা, এই কেদার বাবা। গ্রামের হনুমান মন্দির, এখানে শিবজি আছেন, তার সাথে সাথে অনেক প্রাচীন, অতি প্রাচীন সব দেব মূর্তি আছে, পাথরের তৈরি। অনেকগুলো ভেঙে চুরে গেছে, তাও দেখুন কত সূক্ষ্ম সব শিল্প কাজ। তার সঙ্গে আছেন কুর্ম অবতার, অতি প্রাচীন সব পাথরের মূর্তি। আর এই আছেন শিব ঠাকুর। रुद्र देहाय विद्महे मेकलकन्नकाय धीमहि तन्नो रेवा प्रचोदयात्। ॐ रुद्र देहाय विद्महे मेकलकन्नकाय धीमहि तन्नो रेवा प्रचोदयात्। रुद्रदेहाय विद्महे मेकलकन्नकाय धीमहि तन्नो रेवा प्रचोदयात्। रुद्रदेहाय विद्महे
कलकन्नकावै धीमहि तन्नो रिवा प्रचोदयात् ॐ रुद्र देहावै विद्महे कलकन्नकावै धीमहि तन्नो रिवा प्रचोदयात् ॐ रुद्र देहावै विद्महे कलकन्नकावै धीमहि तन्नो रिवा प्रचोदयात्। তো এটি একটি ভয়ানক রাস্তা। এই রাস্তায় কেউই আসে না, কোনো তীর্থ পর্যটক এ পথে পা রাখে না। তো আমি কিছুটা জানতাম, হয়তো এ পথের কথা পড়ে এসেছিলাম, তাই এই পথে আজ একা একাই যাচ্ছি। গ্রামের লোক সবাই বারণ করেছিল, এ পথের হদিশই দিতে চায়নি কেউ। যাই হোক, প্রচণ্ড বিপজ্জনক, মাইলের পর মাইল নুড়ি পাথর এবং ধারালো পাথর, তার মধ্যে দিয়ে পথ করে যাওয়া। প্রাচীনকালে মুনি ঋষিরা এই পথ দিয়েই যাতায়াত করত। আর এই টিম পাখিগুলো বিরক্ত বোধ করছে আমি যাচ্ছি বলে, ওরা নানাভাবে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। মনে হয় ওরা এই নুড়ি পাথরের খাঁজেই ডিম পাড়ে, যার জন্য ওরা এত বিরক্ত বোধ করছে। যাই হোক, এগিয়ে চলছি মায়ের পথে। সামনে বৈদ্যনাথ মন্দির, ওখানে দুপুরের ভোজন প্রসাদই নেব। নর্মদে হর। চতুর্ভুজ কৃষ্ণমূর্তি।